ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাঠে যেমন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন, ঠিক একইভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগেও কিন্তু টিমমেটদের জন্য সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করেছেন। সবার আগে তিনি এয়ারপোর্টে এসেছেন। এয়ারপোর্টে এসে মোটামুটি মিডিয়ার চাপ, যেটা সবসময় আসলে সামলাতে হয়, সেই চাপটা তিনি আসলে সবার আগে সামলেছেন এবং খুব ভালোভাবে সামলে এয়ারপোর্টে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করার পর ঠিক পেছনে যারা আসলে টিম বাসে করে আসছিলেন তার টিমমেটরা সবার জন্য একটা বার্তা দিয়ে দিয়েছেন যে এদিকে ঢুকতে গেলে বা ভিআইপি গেট দিয়ে ঢুকতে গেলে আসলে একটা হ্যাসেলের শিকার হতে পারে, যার কারণে তাদেরকে আসলে পাঠিয়ে দিয়েছেন ভিভিআইপি যেই গেটটা, সেই গেটটার দিকে। নাজমুল হোসেন শান্তর পরামর্শ অনুযায়ী তারা ঠিকঠাকভাবে আসলে এয়ারপোর্টে প্রবেশ করেছেন। মুশফিকুর রহিমকেও আমরা দেখেছি বেশ চাপ সামলে আসলে এয়ারপোর্টে প্রবেশ করেছেন। তিনি যখন ঢুকছিলেন সবাই কিন্তু যারা বাইরে অপেক্ষা করছিলেন এক নজর ক্রিকেটারদেরকে দেখার জন্য একটা কথাই বলছিলেন, মুশফিক ভাই ট্রফিটা চাই। মুশফিকুর রহিমের হতে পারে এটা আসলে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, হতে পারে এটাই শেষ আইসিসি ইভেন্ট। সুতরাং মুশফিক কিংবা রিয়াদরা নিঃসন্দেহে এই ইভেন্টটাকে রাঙিয়ে তুলতে চাইবেন। সাকিব আল হাসান খেলছেন না, লিটন কুমার দাসও নেই। সো দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের উপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকছে। রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা যদি নিজেদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন, একই সঙ্গে যারা ইয়াং গান আছেন তারা যদি আসলে পারফর্ম করতে পারেন, তবেই হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করতে পারে। বাংলাদেশের স্বপ্নটা কিন্তু অনেক বড়। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু যাবার আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেটা কিনা 2023 বিশ্বকাপে আমরা শুনিনি, কিংবা সবশেষ টি-20 বিশ্বকাপেও কিন্তু আমরা শুনিনি। বলেছিলেন আসলে সববার একটা লক্ষ্যের কথা বলে গিয়ে আমাদের চাপের মধ্যে পড়তে হয়, এবার আসলে চাপ নিতে চায় না। কিন্তু এবার কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত স্পষ্ট বলে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যাচ্ছেন চ্যাম্পিয়ন হবার জন্যই। বার্তাটা স্পষ্ট। এখন সেই বিশ্বাসটা আসলে সবাই যদি বুকে ধারণ করে, তাহলেই কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো করার একটা সম্ভাবনা থাকবে। দুবাইতে টিম চলে গেছে, তারপরে পাকিস্তানে যেতে হবে, রাওয়ালপিন্ডিতে, যেখানে কিনা বাংলাদেশের মধুর স্মৃতি আছে পাকিস্তানকে 2-2টা টেস্টে হারানোর। সুতরাং সেটা আসলে একটা আত্মবিশ্বাসের জ্বালানি দিবে টাইগারদেরকে। তবে প্রথম অ্যাসাইনমেন্টটাই কিন্তু ভারতের বিপক্ষে, শক্তিশালী প্রতিপক্ষ। নিউজিল্যান্ড আছে গ্রুপে, পাকিস্তান আছে। বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা সহজ নয় কাজটা। বাংলাদেশের সবশেষ যেই ওয়ানডের স্ট্যাটটা, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশ যেই 9টা ওয়ানডে খেলেছে সেখানে মাত্র 3টা ম্যাচে জিততে পেরেছে। সুতরাং পরিসংখ্যানটাও কিন্তু বাংলাদেশের আসলে সঙ্গে নেই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও 2টা 300 ইনিংস খেলেও কিন্তু আসলে বাংলাদেশ জিততে পারেনি। 3টা ম্যাচেই আসলে বাংলাদেশ হেরেছিল। সব কিছু মিলে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটটাতে, প্রিয় ফরম্যাটটাতে সময়টা ভালো যাচ্ছে না। তবে বাংলাদেশ নিঃসন্দেহে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ইতিহাসকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা নাজমুল হোসেন শান্ত বলেছেন। ইতিহাস ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন মানে কিন্তু সেমিফাইনালে এর আগে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল। ইতিহাসটাকে যদি আসলে বদলাতে হয়, বাংলাদেশকে ফাইনালে খেলতে হবে। সবার জন্য আসলে শুভকামনা থাকলো। এয়ারপোর্টে যারা অপেক্ষায় ছিলেন তারা আসলে সবার মুখটা দেখতে পারেননি, শেষ বিদায়টা আসলে দিতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, কারণ তারা আসলে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছেন। মাত্র 2জন ক্রিকেটারকে দেখা গেছে এবং যিনি নির্বাচক আব্দুর রাজ্জাক তাকে দেখা গেছে। তবে টিভি স্ক্রিনে নিশ্চয়ই তাদের পারফরমেন্স, চোখ ধাঁধানো পারফরমেন্সটা দেখার অপেক্ষায় দর্শকরা আছেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।